এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শিউলিমা, তোমার কাছে আমার একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন না কাকু। আনন্দর কাছে শুনছিলাম তুমি নাকি পড়াশোনায় বেশ ভালো ছিলে, একটা নার্সিং হোমে চাকরিও করতে, তারপর হঠাৎ তোমার বিয়ে হয়ে যায়। তা কিছু যদি মনে না করো, তোমার ওই স্বামী শ্বশুর বাড়ি সম্পর্কে যদি কিছু। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছেন কাকু, আর শ্বশুর বাড়ির সবাই আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করো মা, তাহলে অজান্তেই তোমার মনে আমি আঘাত দিয়ে ফেললাম। রাখো রাখো। আমার এই মেয়েটি বড়ই দুঃখী। সকলের দুঃখ কষ্ট মায়া মমতা দিয়ে ভরিয়ে তোলার জন্যই তো আমাদের স্নেহনীর আছে। মল্লিকা, তোমার এই বোনটাকে একটু দেখে শুনে রেখো। সে আর আপনাকে বলতে হবে না, আমি ওর খুব খেয়াল রাখবো। হ্যাঁ, আমাদের এখানে কত রকমের কাজ আছে, বাজারের হিসেব, মেয়েদের পড়াশোনার খেয়াল রাখা, হেঁসেলের তদারকি, তারপর ওই মেয়েদের হাতের কাজের ক্লাস নেওয়া। ও আস্তে আস্তে তুমি সব কিছু শিখে যাবে, আর তোমার সময়ও বেশ কেটে যাবে। ওকে দিয়ে তুমি অফিসিয়াল কাজও করাতে পারো। আমার আনন্দ আশ্রমের সব অফিসিয়াল কাজ তো ওই সামলাতো। তাহলে তো বাবা মশাইয়ের একেবারে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। কাল থেকে একদম ছুটি। আমি তো আসলে তেমন লেখাপড়া জানি না, এই জন্য বাবা মশাইকে আমি ওই অফিসের কাজ, চিঠি লেখালেখি এইসবে কোনো সাহায্য করতে পারি না। বুঝলে মা, এই জগতে সবার কাজ ভাগ করা থাকে। না না, মল্লিকা মুখে যাই বলুক, ও এই স্নেহনীলের একটা চালিকা শক্তি, আমার সবচেয়ে বড় বল, ভরসা। কালে কালে শিউলিমাও আস্তে আস্তে সব কিছু শিখে গিয়ে আর এক চালিকা শক্তি হয়ে যাবে। কি শিউলিমা, পারবে তো? কেন পারবো না কাকু, আমি তো ঠিক এরকমই একটা কাজ খুঁজছিলাম, যে কাজটা করে আমি আমার জীবনের সার্থকতা খুঁজে পাই। তাহলে তো তোমার খোঁজা আর আমাদের খোঁজা একই জায়গায় এসে মিলে গেল। সবই ঈশ্বরের কৃপা। তোমাদের দুজনকে আমার একটা জরুরি কথা বলার আছে। কি কথা বলুন কাকু? শিউলিমা সন্তান সম্ভবা। সেই জন্যই আর কি, মানে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে। না,